হ্যালো ভিউয়ার্স, তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্বতী রণজিৎকে বলে, তিনি অর্ধনারীশ্বর হলেও তিনি ভগবান, তোমার মতো শয়তানের মুখে ওনার নাম মানায় না। এই বলেই পার্বতী নিজের জুতো দিয়ে রণজিৎকে পেটায় এবং রং ছুঁড়ে মারে। এরপর রণজিৎ বাসায় আসে আর রেবাকে সব ঘটনা খুলে বলে। তখন রেবা বলে, পূর্বাকে সবটা তো তাহলে বলতে হয়। তখন রণজিৎ বলে, না, এই মুহূর্তে দিদিভাইকে কিছু বলা যাবে না, আগে সময় হোক। আর ওই পার্বতীকে আমি কিছুতেই ছাড়বো না। আর এই সব কথাই দরজায় দাঁড়িয়ে শুনে নেয় পূর্বা। এরপর পার্বতী আসলে রেবা পার্বতীর কাছে গিফটটা দেখতে চায়। তখন পার্বতী রেবাকে গিফটটা দেখায়। রেবা যখন দেখে গিফটটা একটা পেন, তখন সেটা সে ছুঁড়ে মারে। এরপর পার্বতী সেটাকে ধরে ফেলে। এরপর পূর্বা পার্বতীকে বলে, একে তো আমার ভাইকে বাড়িতে জুতা পিটা করলি, আবার রাস্তাতে গিয়ে তার শরীরে রং ছুঁড়ে মারলি। দিন দিন তো তোর সাহস খুব বেড়ে যাচ্ছে। তখন পার্বতী বলে, মামা তো অন্যায় করেছিল। ঠিক সেই সময় শ্রেয়সী এসে বলে, ওর তো গলা বাড়বেই। ও কি করেছে তোমরা জানো? ও কাল সারা রাত দামের সাথে এক রুমে ছিল। তখন পার্বতী বলে, এভাবে বলছো কেন? বউ তো বরের সাথেই থাকবে, তাই না? এরপর পার্বতী ঘরে আসে আর এসেই দেবকে গিফটটা দেখায়। দেব বলে, বাহ, ভালো হয়েছে। এরপর দেবের থেকে একটা শাড়ি বেছে চায় অনুষ্ঠানে যাবে বলে। এরপর দেব একটা তাকে শাড়ি বেছে দেয়। অন্যদিকে রণজিৎরা ছক করতে থাকে কিভাবে পার্বতীকে শায়েস্তা করা যায়। এরপর রণজিৎ চুপি চুপি এসে পার্বতীর ব্যাগে একটা প্যাকেট ঢুকিয়ে দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরবর্তী পর্বে কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।